একসময়ের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু শেখ হাসিনাই কি এখন ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক বোঝা? 5 আগস্ট 2024 বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনা নামেন দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে। তার সাথে সেখানে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কিন্তু 2 বছর পর ছবিটা একেবারেই অন্যরকম। 5 আগস্ট 2026 দিল্লিতে বসে ভার্চুয়ালি সাংবাদিকদের মুখোমুখি হন শেখ হাসিনা, আর এতেই ক্ষুব্ধ বাংলাদেশ। ঢাকার অভিযোগ, ভারতের মাটিতে এমন রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে বাধা তৈরি করছে। ভারত অবশ্য বলছে এই অনুষ্ঠান তাদের আয়োজন নয়। শেখ হাসিনার বক্তব্যকেও তারা সমর্থন করছে না। কিন্তু আসল সংকট আরো বড়। বাংলাদেশ বহুদিন ধরেই শেখ হাসিনাকে ফেরত চাইছে। ভারত স্বীকার করেছে প্রত্যর্পণের অনুরোধ তাদের কাছে রয়েছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ দিল্লির সামনে এখন কঠিন সমীকরণ। একদিকে পুরনো রাজনৈতিক মিত্র শেখ হাসিনা, অন্যদিকে প্রতিবেশী বাংলাদেশ। হাসিনাকে ফেরত দিলে পুরনো মিত্রকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠতে পারে, আবার না ফেরালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাও আরো কঠিন হয়ে উঠতে পারে। আর ঠিক এই জায়গাতেই শেখ হাসিনা ভারতের জন্য একটি অত্যন্ত জটিল কূটনৈতিক ইস্যু। সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে, নাকি তাকে ভারতে রেখেই ঢাকার সঙ্গে নতুন সম্পর্ক তৈরির চেষ্টা করবে? এই একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে আগামী দিনের ঢাকা দিল্লি সম্পর্ক। আপনার কি মনে হয়, ভারত কি করবে? কমেন্টে জানান।